আদব। জিকির যে করবেন, আল্লাহকে ডাকবেন, আদবের সঙ্গে ডাকতে হবে। কিসের সঙ্গে? আদবের সঙ্গে। আল্লাহ পাক বলছেন, তুমি কি করো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যেখানে থাকো না কেন, তুমি দাঁড়ানো অবস্থায় থাকো না কেন, তুমি বসা অবস্থায় থাকো না কেন, শোয়া অবস্থায় থাকো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, তুমি আমি আল্লাহর কি করো? জিকির করো। কি করার জন্য বলছে? জিকির বসে বসে করা যায় কিনা? শুয়ে করা যায় কিনা? ওযু অবস্থায় জিকির করা যায় কিনা? ওযু ছাড়া জিকির করা যায়, কিন্তু সওয়াব কম হবে। ওযু ছাড়া জিকির করলে আপনার কি হবে? সওয়াব কম হবে, অর্ধেক সওয়াব হবে। তাহলে জিকির ওযু অবস্থায় করাই সবচেয়ে উত্তম, আর ওযু অবস্থায় থাকাই সবচেয়ে উত্তম। উত্তম কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করে যাইতেন, তখনই তিনি কি করতেন? ওযু করে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে বলতেছেন, হে বেলাল, আমি যখন মেরাজে গেলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, তোমার জুতার শব্দের আওয়াজ পাইছি, পায়ের আওয়াজ পাইছি। তুমি কোন আমল করো, কোন আমলের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবা আপনার, আমি একজন সাহাবা, আমার কোনো আমল নাই, আমার আমল নাই, এলেম নাই, কিচ্ছু নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখনই ওযু ছুটে যায়, সাথে সাথে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিই। আর যখনই আমি আযান দেই, আযান দেওয়ার পরে সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তখন নবীজি বললেন, হে বেলাল, এই 2টা কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছে। ওযু অবস্থা থাকা দরকার আছে কিনা বাবারা? আপনি আমি যদি রাত্রে বেলা ওযু করে শুই, ওযু করে যখন শুইবেন, আপনি জিকির করতে করতে শুয়ে যাবেন, তাহলে আপনার সারা রাত্র কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জিকিরের সওয়াব দিয়ে দিবেন। যদি আমাদের এই ওযু অবস্থায় থাকলে সওয়াব বেশি পাবেন। ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় যদি আপনি ইন্তেকাল করে যান, তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র থাকার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আর ঘুমাইবার সময় অবশ্যই সকলে কি করবেন? একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বসে হোক শুয়ে হোক, এই কালমাটা পরে শুইবেন। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। তাহলে এই কালমাটা আমাদের পড়া দরকার আছে কিনা? এখন আমাদের দেশের মধ্যে কালমাকে বাদ করে ফেলছি, আছে কিনা বাবা? কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলা যাবে না। একসাথে কি বলা যাবে না? বলা যাবে না। একসাথে বলে লেখাও যাবে না। কেমন আলেম দেখেন আমাদের দেশে ঈমানকে নষ্ট করার জন্য বাবা যত যে পায়তারা করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো, তাদের জন্য আমরা বদদোয়া করি না। কি করো? আল্লাহ তাদেরকে হেদায়েত করো, বুঝ দান করো, তাদেরকে কি করো? বুঝ দান করো। কেননা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি 1000 বার লক্ষ বার করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হইতে পারবেন না। মুমিন হওয়া যাবে বাবা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার কালমা হয়েছে? হ্যাঁ, আল্লাহ কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির উপরে কি করতে হবে? কালিমা পড়তে হবে। পড়া লাগবে কিনা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে কত ভালোবাসে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 12টা হরফ আছে। কয়টা আছে? 12টা হরফ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আরো 12টা হরফ আছে। কয়টা হরফ আছে? দেখেন আল্লাহ পাক আল্লাহর বন্ধুর প্রতি কত মায়া। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যদি কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে। কয়টা আছে? এই 12টা হরফ যদি তুমি একবার পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 12 ঘন্টার গুনাহ মাফ করে দেব। আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা, আমি আর 12 ঘন্টার গুনাহ তোমাদের মাফ করে দেব। তুমি লা ইলাহা
বললাম কোন ব্যক্তিদের খালেস নিয়তে একবার তেলাওয়াত করে তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির 24 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই জিকিরটা আমাদের দরকার আছে কিনা? এখন তো আমার জিকির যে কত রকম মানুষ, হ্যাঁ জিকিরের স্টেশন আছে বাবা, বাবার নামে জিকির করে, আছে কিনা? আছে। কোন দরবারে বাবার নামে জিকির করে কিনা বাবা? জি আছে। কোন বাবার নামে বিশ্বাসের নামে জিকির করা যাবে না? কোন বিশ্বাসের নামে জিকির করা যাবে না। জিকির হবে আল্লাহর নামে। জি, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। এইভাবে বন্দামি করতে করতে আমাদের মুসলমানের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ জিকির করবে আল্লাহর নামে। কার নামে জিকির করতে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে জিকির করতে হবে। এখন দেখা যায় কত রকমের জিকির করে, জিকিরের মধ্যে হাড়ি গায়ে জিকির করে, তাই বলে এটা কি জায়েজ আছে বাবা? না। সিরাজুস সালেকিন কি জায়েজ আছে? তাহলে আপনারা কুতুবুল আরশাদকে কি মানলেন? আরে আইডিয়া গেলে শুনবো, আসছেন কিছু নেওয়ার জন্য, ভালোবাসা আসবেন কিছু নেওয়ার জন্য, আমল করবেন, বুঝবেন বাবা আল্লাহকে কিভাবে ডাকবেন। হক্কানি আলেম আমাদের কাছে যাবেন, পীর মাশায়েখদের কাছে যাবেন, তাইলে আপনার লাভ হবে বাবা, যে আপনাকে শিক্ষা দিবে কিভাবে জিকির করতে হয়। দেখি না কুতুবুল আরশাদ সিরাজুস সালেকিনের মধ্যে 4 তরিকার জিকির আজকার করার কি কি নিয়ম কানুন দিয়ে গেছে, আছে কিনা বাবা? হ্যাঁ আছে কিনা? তাহলে এর বাইরে জিকির করা যাবে? কুতুবুল আরশাদ বলেছেন সিরাজুস সালেকিনের মধ্যে যে ব্যক্তি জিকির করবে ইচ্ছা করে শরীর লড়াইতে পারবে না। কি করতে পারবে না? ইচ্ছা করে শরীর লড়াই জিকির করা নিষেধ আছে, আছে কিনা? আমি বানাই বলছি আপনারা সিরাজুস সালেকিন আছে অনেকের কাছে, আপনারা কইরা দেখবেন বাবা কুতুবুল আরশাদের দরবারে আসতে গেলে লাভ হবে না, কিছু নিতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যারা খালেস নিতে আসবে, মাওলানা নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি একটা ঘন্টা আল্লাহর খাস ওলিদের দরবারে একটা ঘন্টা কাটায়া দেয়, ওই ব্যক্তির আমল নয় দিনের বেলা 100 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, রাতে জাগিয়া জাগিয়া আপনি 100 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, হক্কানি ওলি আল্লাহর দরবারে সুবতে যদি আপনি একটা ঘন্টা কাটাই দিতে পারেন, আপনার আমল নয় 100 বছর ইবাদত থেকে সওয়াব বেশি হবে। কিসের কারণে? আল্লাহর ওলির সুবতের কারণে, মহব্বতের কারণে। বলে আল্লাহর ওলির মহব্বতে আপনারা আসেন, কি জিকির যেমনি মনে সেমনি করবেন? কিন্তু জিকির করে কিছু বোঝায় না, কেমন জিকির করে বোঝা যায়? আসলে অনেক জায়গায় বোঝা যায়, বাবা জিকির করে যায়, জিকিরে কিছু বোঝা যায়, হাই গায়ে গায়ে জিকির গায়। বাবা এভাবে করবেন না, যে আরে মোনামার এগুলো করবেন। আল্লাহর কাছে তওবা করে সঠিক পথে আসেন, জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার জন্য সঠিক পথ লাগবে, জিকির করতে হবে মহব্বতে। আল্লাহকে এমনিভাবে জিকির করতে হবে। সিরাজুস সালেকিনের মধ্যে আছে, তুমি যখন জিকির করবা তখন মনে মনে ভাবো তুমি আল্লাহকে দেখতেছো, আগে আল্লাহকে দেখতেছো, কিন্তু আল্লাহকে তুমি দেখতেছো না। এমন তুমি তো আল্লাহকে দেখতেছো না, তুমি নিয়ত করো তোমাকে আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদের দেখতেছে কিনা এইটা নিয়ত করে কি করতে হবে? জিকির করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার বান্দাগণ আমার জিকির করো অধিক পরিমাণে। কি পরিমাণে? অধিক পরিমাণে। এটা নির্দিষ্ট করে দেয় নাই। কি করে দেয় নাই? নির্দিষ্ট করে দেয় নাই। তাহলে আমরা জিকির করা দরকার আছে কিনা বাবা? জিকির বেশি বেশি করে দেন। জিকির করলে দিলের ময়লা পরিষ্কার হয়। কি হয়? দিলের ময়লা কলবটা পরিষ্কার হয়। সব জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে কিনা? সিরাজুস সালেকিনের মধ্যে আছে, দুধের মধ্যে আছে। এই যে আমরা কাপড় ব্যবহার করি, কাপড় ময়লা আমরা পরিষ্কার করে কিনা? কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে। সাবান দিয়ে পরিষ্কার না হলে আর পুরো আবার ধুলাই দিই, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার বান্দারা তোমরা যখন একটা গুনাহ করো তোমাদের কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। তুমি যদি এইভাবে গুনাহ করতে করতে থাকো তাহলে তোমার কলবটা পবিত্র হয়ে যায়। যখন তোমার কলবটা পবিত্র হয়ে যায় তোমার কাছে আর এক কাজ কি লাগে না? ভালো লাগে না। তোমার কাছে গুনাহের কাজটা মধুর মতো লাগে। কিসের মতো লাগে? এটা সিরাজুস সালেকিনের মধ্যে আছে। যখন বান্দা কি হয়ে যায়, কলবটা দূষিত হয়ে যায়, ওই বান্দার কাছে দুনিয়ার ভালো কাজ আর কি লাগে না? ভালো লাগে না। তার কাছে খারাপ কাজগুলো ভালো লাগে, তার কাছে মধুর মতো লাগে। আর যারা নেককার বান্দা হয়ে যায়, কলবটা পরিষ্কার করে
হবে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করব, করবো কিনা? সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা বেশি বেশি করে কমপক্ষে সকাল সন্ধ্যা হইলে আমার কি করো? তাসবিহ পাঠ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমার প্রশংসা করো। জিকিরের মধ্যে কার প্রশংসা করা হয়? আল্লাহর প্রশংসা করা হয়। কার প্রশংসা করা হয়? এই জন্য আমরা বেশি বেশি কি করে করব? আল্লাহর জিকির করব, অধিক পরিমাণে জিকির করব। যেখানে আপনার জিকির করা হয় তখন হাদিস শরীফে আছে, সিরাজুস সালিকিনের মধ্যে আছে, যখন মানুষ একত্রিত হইয়া জিকির করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত হইয়া ওই বান্দার বান্দার বান্দাদেরকে প্রশংসা করতে থাকে আর বলতে থাকে ফেরেশতারা। আর যখন জিকির করা হয় যে কোনো বাড়িতে হোক, যে কোনো মসজিদে হোক, যে কোনো জায়গার মধ্যে কয়েকজন মিলে যখন জিকির করা হয়, সিরাজুস সালিকিনের মধ্যে আছে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ওই ঘরের চারিদিকটা, ওই মসজিদের চারিদিকটা, ওই বেহেশতের বাগানটা যেখানে হয়ে গেছে, যেখানে জিকির আজকার করা হয়, এইটা হলো একটা বেহেশতের বাগান। কি হয়ে যায়? বেহেশতের বাগান। ওই জায়গার চারিদিকটা ফেরেশতারা একজনের কাছে দাঁড়াইতে দাঁড়াইতে আরেকজনের কাছে দাঁড়ায়, আরেকজনের কাছে আরেকজন দাঁড়ায়, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আকাশ পর্যন্ত জমা হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা এখানে কেন সমবেত হয়েছো? তোমরা কেন এখানে জমা হয়েছো? আল্লাহ জানে কিনা? জানা সত্য ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা কেন এখানে জমা হয়েছো কারণ কি? তখন বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার কিছু আশিকিন জাকিরিন বান্দারা এখানে বসে বসে আপনার জিকির করতেছে, এই জন্য আমরা তাদের সম্মান সয়ে তাদের চারিদিকে আমরা দাঁড়ায় আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফেরেশতারা আল্লাহ এই বান্দারা তো আমার জিকির করতেছে, তোমরা বলছো আমার কাছে আমার বান্দারা কি চায়? কি চায়? তারা কিছু চায় কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার বান্দারা আমার কাছে কিছু চায় কিনা? তখন ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনার বান্দারা জীবনের গুনাহ মাফ চায়। কি চায়? জীবনে যে যত গুনাহ করছে গুনাহ মাফ চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা আমার কাছে যে আমার বান্দারা মাফ চায়, আমাকে কোনোদিন দেখছে? কয় না না, আল্লাহ কোনোদিন আপনাকে দেখে নাই। তো না দেখে আমার বান্দারা আমার কাছে মাফ চায়। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমাকে না দেখে আমার বান্দারা কি করতেছে? আমার কাছে জীবনের গুনাহ মাফ চায়। আমি তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। তখন একজন ফেরেশতা বলবে, আল্লাহ এইখানে তো সবাই মাহফিলে শোনার জন্য আসে নাই, কিছু কিছু মানুষ আছে তো রাস্তাটা দাঁড়ায় দেখেছে এইখানে মাহফিল হচ্ছে, দেখে তারা বসে গেছে বা একজনের কাছে কাছে আসে, আইসা দেখতেছে সেই ব্যক্তি মাহফিলে বসে আছে, আপনি তাকে মাফ করে দিলেন। তখন বলতেছেন, হ্যাঁ ওই নেককার বান্দাদের সহজে যে বসেছে, নেককার বান্দাদের কারণে আমি তাদেরকে মাফ করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে গুনাহ মাফ চায়, আমি তো মাফ করে দিলাম, আর আমার বান্দারা আমার কাছে কি চায়? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে পারা চায়। কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দারা কোনদিন আমার জাহান্নাম দেখছে? কয় না না, কোনদিন জাহান্নাম দেখে নাই। আলেম ওলামাদের থেকে শুনছে, হাদিস কোরআন করে তারা শুনছে। তো তোমরা সাক্ষী দাও, আমার বান্দারা আমাকে না দেখে, জাহান্নামকে না দেখে, জাহান্নামের পরে যারা কি করতেছে, তারা কান্নাকাটি করতেছে, আমার কাছে গুনাহ মাফ চায়, কি করে তারা জাহান্নাম থেকে পানা চায়। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যারা ভয় করে জাহান্নাম থেকে পানা চায়, আমি তাদের জন্য কি করে দেব? তাদের জন্য জাহান্নাম হারাম করে দেব। এই জাহান্নামের ভয়ে আমরা কাটা লাগবে কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা আমার বান্দারা আর কি চায়? তখন বলতেছে, আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত চায়। আপনি যে আপনার বান্দাদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা আমার জান্নাত কোনদিন দেখছে? কয় না না, কোনদিন দেখে নাই। যদি আপনার জান্নাত দেখতো, জান্নাতের রাজ নেমত থেকে, জান্নাতের শান্তি থেকে তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করতো। তখন বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, যারা আমার জাহান্নাম দেখে নাই, তাদের জন্য আমি কি করে দিলাম? তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। এইভাবে আল্লাহর জিকির করা দরকার আছে কিনা বাবা? আল্লাহর জিকির বেশি বেশি করবেন, সকাল সন্ধ্যা সাব্বিহুহু বুকরাতাও ওয়া
আল্লাহ বলছেন বেশি বেশি করে আমার জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দারা ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করা আছে কথা আছে কিনা? আল্লাহ কি বলেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন আমার বান্দারা তোমরা যদি আমার দিকে আবার অগ্রসর হও আমি আল্লাহ রাব্বুল আলামিন এক হাত তোমাদের দিকে অগ্রসর হই, আর তোমরা যদি এক হাত আমার দিকে অগ্রসর হও আমি আল্লাহ তোমাদেরকে 3 হাত অগ্রসর হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করা দরকার আছে কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহ জিকির করবেন বাবা, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন। সিরাজুস সালিকিনের মধ্যে আছে বাবা কোন বান্দা বান্দি যদি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ 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 জিকির করে, কে জিকির করে? সুবহানাল্লাহ। আমরা পারি কিনা এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার আমরা আপনি যদি জিকির করে হাদিস শরীফ সিরাজুস সালিকিনের মধ্যে আছে ওই বান্দা বান্দিদের আমল নামায় 100 ওজের সওয়াব দিয়া দিবে। আর বলে সুবহানাল্লাহ, আর আমাদের সওয়াব দিবে বাবা। দেখি আমি মনে হয় যেটা সিরাজুস সালিকিনে আছে কিনা বাবা? দোয়া সাবজেক্টটা আছে কিনা? তাহলে 100 বার যদি আমি আপনি সকালবেলা কি করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার সকাল সন্ধ্যা, সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, তাহলে 100 হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জিকিরটা আমরা করতে পারবো কিনা বাবা? কতক্ষণ সময় লাগবে? বেশি লাগবে 4-5 মিনিট সময় লাগবে। আল্লাহর জন্য এই সময় আমরা দিতে পারবো কিনা বাবা? আজকের থেকে নিয়ত করে দেন আমরা যেতই কাজে দুনিয়ার মধ্যে থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, সকাল সন্ধ্যা কমপক্ষে